শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে কোরআনুল কারীমের সেই কথাটা স্মরণ করছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। The day will be changed, there is no suspicion. দিন পরিবর্তন হবে, দিন পরিবর্তন হয়েছে। এই জন্য আল্লাহ দরবারে আবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। এমন সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। ওহুদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি। আর মানুষের কর্মফলের নথিপত্র এবং নবীদেরকে সেদিন সাক্ষ্য হিসাবে মানুষের সামনে দাঁড় করানো হবে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম এসেছে মানুষের হেদায়েতের জন্য, কোরআনুল কারীম এসেছে সমাজকে পরিবর্তন করার জন্য, কোরআনুল কারীম এসেছে সুদখোর, দুর্নীতিখোর, মুনাফিকদেরকে উৎখাত করার জন্য। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হলো, এই কোরআনের মাসে এখনো আলেম সমাজ কোরআন ভালো করে বুঝতে চায় না। ইকামতের দিনের ব্যাপারে যে দাওয়াত দেওয়া হয়, আলেম সমাজ বলে, হুজুর আমার এখন একটু সমস্যা আছে। সুতরাং এই সমস্ত আলেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফামাসালহু কামাসালিল কালব। এই আলেমগুলো হলো কুকুরের মতো। সুতরাং যে আলেমগুলো কোরআন পাওয়ার পরে কোরআনের নূরকে নিয়ে যেতে পারে না, যে আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, কিতাবকে আঁকড়ে ধরো, কিতাবকে আঁকড়ে ধরতে পারে না, এই আলেমগুলো কিভাবে দাবি করতে পারে ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, আল মারউ মা'a মান আহাব্বা। আছে না হাদিসে, যে হলো কি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাড়ি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন কায়েম করতে চায় সম্মিলিত প্রচেষ্টায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবং সাপাহার, পোরশা, নিয়ামতপুরের রোকনদের পরামর্শের আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে নির্ধারিত একজন ব্যক্তিকে আজকে আমাদের রাহবার বানিয়ে দিয়েছেন। যেই ব্যক্তিটিকে আপনারা চেনেন, যার নেতৃত্বে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল হেলাল ইসলামী একাডেমিয়ান কলেজ বেড়ার ঘর থেকে 7 তলা ভবন নির্মিত হয়েছে, ঠিক না? সুতরাং আমরা সেই রাহবারের সামনে ছুটে চলবো। রাহবারকে আমরা কেন্দ্রের সিদ্ধান্ত যেটা দিয়েছে, সেই সিদ্ধান্ত হলো দাঁড়িপাল্লা মার্কা আমরা ভোট দেব। আমরা কে দুর্নীতি করে আমরা চিনি, কে খাস জমি দখল করে তাও চিনি, কে অ্যালট মেরে খায় তাও চিনি। আমাদের স্যার ইচ্ছা করলে 7 তলা বাড়ি বানাতে পারতো, ঠিক না? ঠিক না? সুতরাং কোরআনুল কারীমের সেই ভাষায় আমি আপনাদের মাঝে আলোকপাত করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ওই আল্লাহকে ভয় করো, সত্যপন্থীদের সঙ্গে থাকো। অপরপক্ষে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওই আল্লাহকে ভয় করো এবং সত্য কথাগুলো তিক্ত হলেও তোমরা মানুষের মাঝে বলো। বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ধৈর্যশীল এবং মুত্তাকিদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি কথা পরিষ্কার করে বলে দিলেন, ওমা ইতিউল্লাহ রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা সত্য কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মেনে চলে, ওই সমস্ত ব্যক্তির সঙ্গে আমি যদি চলাফেরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম মর্যাদা দিবেন। সাদাখোর, বিড়িখোর, ঘুষখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, লুটেরা, এদের সঙ্গে থাকলে কি আল্লাহ রাসূল আমাদের সাক্ষ্য দিবেন? আল মারউ মা আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আপনারা পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন। আমাদের নেতারা বাংলাদেশে পরিষ্কার ভাষায় মেসেজ দিয়েছে, তারা ফাঁসির মঞ্চে যেতে পারে, জেলে যেতে পারে, কিন্তু দুর্নীতির কাছে তারা যেতে পারে না, ঠিক না? তারা বিড়িখোরের কাছে তারা যেতে পারে না। সুতরাং আমাদের আল্লামা সায়েদী বলে দিয়েছে, আমরা কোরআন ধারণ করছি, গোলাম আযম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ফাঁসির মঞ্চে যাব তবু আমরা কি করবো না, কোন বাতিলের কাছে মাথা নত করবো না। সাহাবীরা করে নাই, রাসূলরা করে নাই, আজকে আমরাও করবো না। ফিলিস্তিনের ভাষা একই ভাষা, ফিলিস্তিনের ভাইয়েরা কান্নার সুরে আজান দিয়েছে, তবু
ওই পারমাণবিক বোমার কাছে তারা মাথা নত করে না, ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র মুনাফিক মার্কা আলেমরা, একমাত্র কেবলমাত্র যারা মুনাফিক মুসলমানেরা, তারাই বাতিলের কাছে মাথা নত করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বাতিলের কাছে মাথা নত করতে চান না আল্লাহকে খুশি করতে চান? আমরা আল্লাহকে খুশি করতে চাই। সুতরাং আমি আল্লাহকে খুশি করার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা মার্কা, ইনসাফ মার্কা, ন্যায়ের মার্কা, এই ন্যায়ের মার্কার প্রতীক আমাদের প্রিন্সিপাল স্যার অত্যন্ত মাহবুব আলম স্যারকে আমরা আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে আমরা জাতিকে দেখাই দিব আমরা আমানতদার নেককার একজন ব্যক্তি পেয়েছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।